पिबा एहि धनं देहि विष्णु शक्ति नमस्तुते कृष्णगंध पुष्प ओम माधव माधव रिधि नम श्री माधव पुष्पं गृहीत्वा পুজো হয়ে গেছে, অঞ্জলি হয়ে গেল। এবার বাড়ি যাচ্ছি, আর এসে পরে মামা বাড়ি দেখাবো। মামা আমি সকালবেলা দেখা করে আসি, তখন আর ভিডিও করতে পারিনি। এসে আমার মা বাড়িটা তোমাদের দেখাবো। আর এখন পুজো হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। আবার আসবো আমি, সন্ধি পুজো আছে 1টা থেকে, তার আগে আবার আসবো। অলিকে বাড়ি দিয়ে আসি। আর তাছাড়া সকাল আসবি, আবার সকাল থেকে আমরা না খাওয়া, এখন গিয়ে খাবো, খেয়ে দিয়ে এসে সন্ধি পুজো গেছি। কিচ্ছু পাইনি, পুরো হেঁটে হেঁটে আসতে হলো, কিচ্ছু পাওয়া যায়নি ওখান থেকে। আর অলির খিদা পেয়ে গেছে, স্বাভাবিক, সকাল থেকে এখন 11:30 বাজে, সকাল থেকে না খাওয়া। গুড মর্নিং সবাইকে। এতক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতেই পারিনি, কারণ আমি সকালবেলা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ সকাল সকাল পুজো ছিল, তো মণ্ডপে একটু কাজবাজ থাকে, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছি। সকালে আর যে তোমাদের গুড মর্নিং উইশ করবো সেটা আর পারিনি। তো চলো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমিও দিতে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগ অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে, এখন জাস্ট ইন্ট্রোটা দিলাম। তো যাই হোক, আজকে অষ্টমী, মহা অষ্টমী। সবাই খুব ভালো করে কাটাও, সবার খুব ভালো যাক, বছরে সবাই খুব আনন্দ করো এই বছরটা, আর সারা বছর যেন সবার খুব ভালোভাবে কাটে। তো চলো, এখন আমি চলে এসেছি, এখন খাই। সেই সকাল থেকে না খাওয়া বললামই, এখন গিয়ে আগে একটু খাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। মা আজকে ছোলার ডাল বানিয়েছে নারকেল দিয়ে, আর হচ্ছে লুচি। এই হচ্ছে আজকে টিফিন। এখানে অলি টিফিন করছে, আর বাবন এদিকে খাচ্ছে, কিন্তু বাবনকে দেখাচ্ছি না, বাবন খালি গায়ে বসে আছে বলে বাবনকে দেখালাম না। এই যে চলো চলো আগে তাড়াতাড়ি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, খেয়ে আবার যেতে হবে। এখন আর শাড়ি পরে নিই, এবার কুর্তি লাগিয়েছি। এখন একটা পদ্ম কিনবো, পদ্ম কিনে পাড়ায় যাবো। কৃষ্ণা আমিকে ফোন করেছিলাম, তা কৃষ্ণা আমি বললো আয় তাড়াতাড়ি পদ্ম ফোটাতে হবে, যাই চলো। ओम ओम गंगे में जो आवर सरस्वती नमोदे जो कावर सरस्वती देखो ओम गंगा के देवते को नमः হচ্ছে চলে যাচ্ছে, সন্ধি পুজোটা হচ্ছে, বাড়ি গিয়ে কি করবা? একটা ভাড়া, এই যে আমরা সব, হ্যাঁ হ্যাঁ, এই যে ঐন্দ্রিলা, এটা বৃষ্টি, এটা আমাদের বুয়ান কাকিমা, এটা আমার কৃষ্ণা মামা। আমরা সবাই এখানে বসে এখন পুজো করছি। সন্ধিক্ষণে সন্ধি পুজো, আমরা মাকে আহ্বান করি, আমরা মহিলাদের পুজো। আজ 20 বছর, বিগত 20 বছরে পূর্ণ হলো। আমরা মাকে আরাধনা করছি সন্ধি পুজো। আজকে আমাদের 108টা পদ্ম দিয়ে মাকে সন্ধি পুজোয় মহার্ঘ দিতে চলেছি। সবাই আপনারা আমাদের মাকে দর্শন করুন। আমাদের মায়ের সাজ কেমন হয়েছে, আমরা মহিলাদের পুজো। চলো তোমাদের মাকে দেখাই। মা এখানে এসে গেছে, মা একদম এখানে ओम ह्रीं शचामुण्डाय नमः।
আমাকে নিয়ে চলে আসলাম, সন্ধি পুজো শেষ হলো, তারপরে ভোগের প্রসাদ তোসাদ দিল, সেগুলো নিলাম, নিয়ে টিয়ে আসলাম। তারপরে তো তোতনি ছেড়ে দিয়ে গেছে, আসছিলাম কিচ্ছু পাচ্ছিলাম না। তারপরে আমি আর ঐন্দিলা ভাবলাম হেঁটে হেঁটেই আসবো, কারণ তখনও দেখলে অঞ্জলি দেওয়ার সময় কিচ্ছু পাইনি, কিছু পাওয়া যায় না, এটাই সব থেকে সমস্যা। তারপরে তোতন বলে চল ছেড়ে দিয়ে আসছে, ঐন্দিলা বলে যাও ফুলিদিকে ছেড়ে দিয়ে আসো, তো তোতনি ছেড়ে দিয়ে গেলো। যাই হোক, এত ভালো পুজো হয়েছে সত্যি, তোমাদের সঙ্গে তো শেয়ার করব, তোমরা দেখলে বুঝবে, এত সুন্দর পুজো হয়েছে, বলার না। তোমরা তো দেখলেই পুজোটা, তোমাদের তো শেয়ার করছি, দেখবেই তোমরা, এত ভালো পুজো হয়েছে বলার না। ওখানে প্রতিটা মানুষ কাঁদছে, পুরো সবাই কাঁদছে, এত সুন্দর পুজো হয়েছে। তো চলো এখন ড্রেসপত্র ছেড়ে এখন দেখি মা কি রান্না করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। দেখো আজকে দুপুরে মা লাঞ্চে কি বানিয়েছে। মা এখানে বানিয়েছে হচ্ছে ফ্রুটস ডাল, এর মধ্যে বিনস গাজর দিয়ে ডাল বানিয়েছে, মুগের ডাল। ও এখানে ভাতের সঙ্গে আছে হচ্ছে, এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, এটা কুমড়ো ফুলের বড়া বানিয়েছে। এখানে আছে চিংড়ি মাছ পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ। এখানে আছে কাঁকড়া মাছের রসা, আর এখানে আছে শঙ্কর মাছ। কারা কারা শঙ্কর মাছ খাও? আমরা কিন্তু ভীষণ ভালোবাসি শঙ্কর মাছ খেতে। এই যে আজকে দুপুরের লাঞ্চে এটাই আছে মা, এটাই তো ব্যাস, এটাই আছে লাঞ্চে। তো চলো এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট। গুয়াহাটিতে তো পাওয়া যায় না, শঙ্কর মাছটাও পাওয়া যায় না, আর এত বড় কাঁকড়া পাওয়া যায় না। ওর জন্য বাবন আজকে এগুলো পেয়েছে, সঙ্গে সঙ্গে দেখেছে আর নিয়ে এসছে। কাঁকড়া এনেছে, আর ওইদিকে হচ্ছে শঙ্কর মাছ, আর মা আজকে পুরো কাশিয়ে রান্না করেছে। তো চলো তাড়াতাড়ি করে এখন লাঞ্চ কমপ্লিট করি, 3টে বাজে। এই আয় তোরা খেতে আয়। বাবন আর অলি শুয়ে খাটের মধ্যে ব্যাক করছে। কে এসছে আজকে? দেখা মুখটা, এটা কে? আমাদের যে কুট্টুস এসছে। কুট্টুস কেন এসছে? অলদ জামা দিতে এসছে, তাই না কুট্টুস? হ্যাঁ, আমার ব্লগ দেখা সবচেয়ে বড় একজন সাবস্ক্রাইবার আমার, না দিলেও চিন্তায় পড়ে ফুলি ব্লগ দিচ্ছে না কেন। চোখটা নষ্ট হয়ে যাচ্ছে তো ধরলে। আর এই যে আমার ভাই, আর এটা আমার ভাই বউ। এই যে মোবাইলে বলতে বলেছে, কি বলছিস বল, কি বলছিস? মোবাইলে ও মোবাইল দেখে চোখ জ্বলছে, বাবা। চোখ জ্বলছে না, চোখ চুকাচ্ছে, চুলকাচ্ছে। এই যে দিদির কোলে বসে গল্প চলছে। আর আমরা সবাই রেডি হয়েছি, আমরা সবাই ঠাকুর দেখতে বেরোচ্ছি। আমার মা বেরোচ্ছে না, পা লম্বা করে বসে আছে, ওই জন্য। এখন বেরোলাম, টোটোই নিয়েছি। এই যে ওইদিকে অলি, আজকে আমরা 3জনেই বেরিয়েছি। আর ভাইরা এসেছিল, ভাইরা গেল বারাসাত, বলছিল আমরা যাইনি বারাসাত, আমরা নিরাপদ যাচ্ছি। তো এই যে 3জনে বসেছি, টোটো নিয়েছি একটা। তারা অলিকে দেখাই, এই যে এইদিকে অলি বসেছে। আর
কাজে, কিন্তু খাওয়ার দাওয়ার সেরকম কিছুই পাচ্ছি না। তাও মিক্সড ফ্রাইড রাইসও নেই, ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি। এখন অবশ্য বাজেও অনেক, 12:30 বাজতে যায়, মানে 12:20 হয়ে গেছে। ওই জন্যে খাবার দাবার মোটামুটি শেষের দিকেই। তো ভেজ ফ্রাইড রাইস নিলাম আর হচ্ছে চিলি চিকেন। আর আমি এদিকে বসেছি, উলিয়ার বাবন ওইদিকে, বাবন ওয়াশরুমে গেছিলো, তো খাবার আসবে তোমাদেরকে দেখাচ্ছি। জানি না কেমন কোয়ালিটি কেমন হবে, তো ভিড় সেখানে কোয়ালিটি পুজোর সময় সেটা কটা ভালো হয় কিনা জানি, দেখি কোয়ালিটি কেমন হয়। এদিকে বাবন আর ওলি বসেছে, পুরো ভিড় দেখো, কোনো সিট ফাঁকা নেই, মানে একটা সিটে মানে দুটো ফ্যামিলিও বসিয়েছে একটা টেবিলে। কি চাইছিস তুই ভিক্ষা চাওয়ার মতো? গার্ডার দাঁড়া, যে এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, এখানেও ফ্রাইড রাইস। আমার মা খেতে বসে গেছে, এই যে আমার মা বসে আছে, আর আমাদের খাবার দিয়ে দিয়েছে, কিন্তু প্লেট দেয়নি এখনো, এখন আমাদের প্লেট আসেনি। এখন আমাদের স্পুন পরিষ্কার চলছে আমার মায়ের। এই যে আমার মা খেতে বসে গেছে, আমার মা খাওয়া শুরু করে দিয়েছে। কেমন খেতে? টেস্ট আছে? খাও খাও। আজকে আমি তোমার ডিউটি নিয়েছি জিজ্ঞেস করার টেস্টিংয়ের। ভালো, খাও। বাবাও খেতে বসে গেছে, ওই তো আর কি, খেতে বসে গেছো আর কি তুমি। তো এসে পড়েছি বাড়িতে, এখন বাজে 1টার সময় আমরা ঢুকলাম। কি হয়েছে? 1টার সময় আমরা ঢুকলাম।